আপনি কি প্রেম ভালোবাসায় ভুগছেন? যারা প্রেম ভালোবাসায় ভুগছেন, যারা বিদেশে যাওয়া বাধা, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আল্লাহর রহমতে সব কাজ করা সম্ভব। যদি আল্লাহর রহমত দেখে তা আপনাদের সকলের কাজ করা হবে। আমাকে কল করলে পাবেন। আর মানে আপনি মানে রোগের কথা বললেন যে প্রেম ভালোবাসা বা বিদেশে যেতে সমস্যা বা অন্য অন্য আরও মানে যে স্বামী রোগে স্ত্রী অমিল, স্বামী স্ত্রীর অমিল, হ্যাঁ, তারপরে মানে ছেলে সংসারে মেয়ে হয় অশান্তি, না, ছেলে মেয়ে জিনের হয় না। আসর, মানসিক নষ্ট, এই কাজগুলো আপনি করেন। অবশ্যই অবশ্যই। যদি আপনার চিকিৎসা নিতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, কাজের পরে টাকা পয়সা দেবেন। আপনি কাজের পরে টাকা পয়সা নেবেন। হ্যাঁ। তো দর্শক, ভিডিওটি দেখলে ভাইটির ফোন নাম্বারটি পাবেন, সেই নাম্বারে ভাইটির সাথে যোগাযোগ করবেন। প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই। এই ভাইটি সাধারণ একজন মানুষ না, কবিরাজ মানুষ। মানুষের চিকিৎসা করাই হচ্ছে তার ধর্ম। সে আল্লাহর নামে মানুষের চিকিৎসাগুলো করে। তো আমরা তার কাছে শুনবো সে কী কী রোগের চিকিৎসা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু নামটা কি বলবেন ভাই? আমার নাম মোহাম্মদ আলী কবিরাজ। মোহাম্মদ আলী কবিরাজ। তো মোহাম্মদ আলী ভাই, আজকে আমরা জানতে আসছি যে আপনি কী কী রোগের চিকিৎসাগুলো করেন, সেগুলো যদি একটু বলেন। আমি যেসব কাজ করি, অনেকের বিয়ে শাদী হয় না, হুম অনেক পারিবারিক অশান্তি, হুম মানসিক নষ্ট, হুম সেগুলো কাজ করি। হুম সেই কাজটা করতে গেলে 3 দিন সময় লাগবে আমার। হুম কিভাবে যার ভাগ্য ভালো আছে তার হুম একদিনও হয়ে যেতে পারে, 2 দিনও হয়ে যেতে পারে, হুম লাস্ট সময় 3 দিন। হুম তারপর অনেক ভাইরা, প্রবাসী ভাইরা আছেন, বিদেশে চলে গেছেন, হুম তার বউ বাংলাদেশে ছুঁয়ে, হুম তার বউ অন্য ছেলের সাথে চলে গেছে, হুম। কিবা সে টাকা পয়সা পাঠায়, তার কোনো হিসাব মিসাব দেয় না। আমরা অনেক সময় মানে শুনে থাকি যে প্রবাসী ভাইদের বউ মানে আরেকজনের সাথে চলে যায়। হ্যাঁ, তো অনেক সময় ওই ভাই বিশ্বাস করি বউকেই টাকা পয়সা পাঠায়। অবশ্যই। সে টাকা পয়সা দেখা যাচ্ছে ওই ঘরে 2-3টে বাচ্চাও আছে, হ্যাঁ, সে আরেকজনের হাত ধরে চলে যায়। যাদের এইসব সমস্যা আছে তারা আমার কল করবেন। আমি তাদের কথাবার্তা শুনে কাজ করে দেব। কাজের আগে কোনো টাকা পয়সা নেই না, কাজের পরে যে যেমন আমার খুশি করতে। যেভাবে খুশি করতে পারে। হ্যাঁ, অনেক সময় আছে যে বিয়ের পরে ছেলে মেয়ে হয় না, সেগুলোকে আপনি মানে যাদের ছেলে মেয়ে হয় না, বিয়ের পরে তাবিজ তুমিজ করা আছে, হুম সেগুলোর কাজ আমি করে দিই। কেউ যদি হুম তাবিজ করে নষ্ট করে থাকে সেগুলোর কাজ করে দিই। হুম যাদের ধরেন পেটে কোনো সমস্যা আছে, যেমন ডাক্তারের কাজ তো আর কবিরাজে পারে না, না আর কবিরাজের কাজ ডাক্তার পারে না। হুম কারোর যদি ধরেন এমনি কেউ কুফুরি করে থাকে, নষ্ট করে থাকে, হুম সেইগুলোর ভিতরে আল্লাহর রহমতে সম্ভব। যে আপনাকে যেটা খুশি করতে পারে, হ্যাঁ, মানে আপনি মানে সেভাবেই আপনি ই করবেন। তো অবশ্যই। মানসিক নষ্ট। যাদের ধরেন বান টুনা কুফুরি করা হয়েছে, মানুষকে বসায় এনে থুইছে, হুম সেগুলোর কাজ আমি করে দিই। হুম কাজের পরে যে যেমন খুশি করতে পারে, কাজ করতে আমার 3 দিন সময় লাগে। হুম বা চলতে ফিরতে মানে শত্রুর সাথে হয়, মানে শত্রু যাদের দুশ্মন দেখা আসে, যাচ্ছে হ্যাঁ। পারিবারিক অশান্তি, পাশের বাড়ি এই বাড়িতে দেখতে পারে না, এই বাড়ির ছেলে মেয়েরে দেখতে পারে না, তাদের দুইজনের কিংবা বাবা মা ছেলে মেয়েরে দেখতে পারে না, জায়গা জমি নিয়ে ঝামেলা, হুম সেগুলোর জন্য আমরা কল করবেন। আমি শুনে যাই না, পরীক্ষা করে নামের উপরে কাজ করে দেব। হুম। কাজের পরে যে যেমন আমরা খুশি করতে পারে। যে কোনো মানে শুভ কাজে বাধা আছে না, যে মানে মানুষ অনেক শুভ কাজে যায়, তারপর যাওয়ার পরে অবশ্যই। বাধা সৃষ্টি হয়। একটা ব্যবসা বাণিজ্য কোনো বাধা সৃষ্টি হলে হুম সেগুলো আমরা বলবেন যে ভাই আমি এই ব্যবসায় বেরোইছি, হুম সম্ভব আমার ভালো কিছু করার, হুম অনেক ঋণগ্রস্ত আছি, আমরা বলবেন। হুম আমি আল্লাহর রহমতে চেষ্টা করব। হুম আল্লাহ যদি দেখে আপনার দিকে, অবশ্যই কাজ করা সম্ভব। হুম আর অনেক ভাইরা আছে বিদেশের বাইরেতে, লটারির নাম্বার, অনেক লটারি কাটে, পায় হুম না, হুম অনেক ব্যর্থতা, তারা লটারির নামটা বলবেন। হুম আমি পরীক্ষা করে লটারির নাম্বারটা দিয়ে দেব। যদি আল্লাহ আপনারা দেয়, হুম। তাহলে আমরা খুশি হয়ে যা দেন আপনি। এই সামনে যে মানে আইপিএল বিপিএল যে খেলা আছে, বিভিন্ন লিগ যে খেলা হয়, অনেক সময় দেখছি যে আমরা মানে এভাবে মানে জুয়া জুয়া বাজি খেলা ধরে মানে বাজি খেলা হয়, ঠিক আছে, যে অনেকে উমুকে ধরেন যে আইপিএল বিপিএল, তারপর পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া হুম শ্রীলঙ্কা নিউজিল্যান্ড, এইসব দলে অনেকে বাজি ধরে। হুম সেই বাজি কটা যদি ধরার জন্য আমরা ফোন দেন যে ভাই আমি বিপিএল এ কোন দলটা নেব, হুম সেই দলের কথা আমরা বলবেন, যেই 2 দলের খেলা হবে সেই 2 দলের নাম দিবেন। আমি পরীক্ষা করে বলবো যে ভাই আপনি এই দলটা ধরেন, আল্লাহর রহমতে আপনি সফল হবেন। সফল হবে। তারপরে আমরা যা মন চায় আপনি খুশি করে দিবেন। হুম যা মন চায় আপনাকে খুশি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় জিনিসপত্র হারিয়ে যায়, হ্যাঁ, হয়তো দেখা যায় ঘরের ভিতরে ছিল আর মানে ঘরের লোকেরও বলতে পারতেছে না যে ভাই তুমি নিছো, হ্যাঁ।
তো সেখানে কি আপনার কি 5 জন নাম দিলে কি বা ওই এলাকায় মানে ওই বাসায় যে থাকে তাদের দেখা থেকে কি যাচ্ছে আপনি কি, কি বের করতে সব পারবেন? জিনিস তো আর ঘরের ভিতরে হারায় না, অনেকে রাস্তার ভিতরে যেতে হারিয়ে যায়, পকেট মেরে নিয়ে যায়। হুম। সেই সব জিনিস বের করে দেওয়া সম্ভব না। হুম। এখন আমরা ঘরের ভিতরে থাকি 4 জন। হুম। 4 জনের নাম দিবেন, যদি ঘরের ভিতরে জিনিসটা হারানো যায় 4 জনের নাম দিবেন। 4 জনের ভিতরে যদি কেউ নিয়ে থাকে হুম। তাহলে আমি পরীক্ষা করে এমন চালান দেব, হুম। চালানের মাধ্যমে সে সেই জিনিসটা ফিরিয়ে দেবে। হুম। আর যদি এই 4 জনের ভিতরে অন্য কেউ নিয়ে থাকে, তাদের নাম না দেওয়া হয়, তাইলে আর পাওয়া যাবে না। তাহলে আর পাওয়া যাবে না। মানে এর ভিতরে হইলে সেখান থেকে আপনার মানে অবশ্যই। নির্দিষ্ট একজনকে যে কে নিছে সেটা প্রবাসী ভাইরা আছে বিদেশে অনেক রোগে ভুগতেছে বা সেগুলো হয়তো মানে ওখানে হয়তো ব্যয়বহুল হয়, চিকিৎসা করতে পারে না। হ্যাঁ। অনেক প্রবাসী ভাইদের আছে কি, বাংলাদেশ থেকে চালান মারে। হুম। চালান মারলে ওনাদের শরীর গা হাত পা ব্যথা করে, মাথা ঘোরায়, হুম। যে কোনো কাজে গেলে ভয় ভয় লাগে, গা হাত পা ব্যথা করে। তার জন্য যদি আমার ফোন দেয়, হুম। আমার সাথে কথা বলে, আমি কথা শুনে যাই না, কাজ করে দেবো। কাজের পরে যে যেমন আমার খুশি করতে পারে। 3 দিনের মাধ্যমে আল্লাহর রহমতে সব কাজ করা সম্ভব, যদি আল্লাহর রহমত করে। যদি আল্লাহর রহমত করে তো 3 দিনের ভিতরে আপনার সব কাজগুলো করা সম্ভব। অবশ্যই। তো দর্শক এই ভাইয়ের যে অনেক মানে আপনারা শুনলেন যে সে কী কী রোগের চিকিৎসাগুলো করে, আর এগুলো চিকিৎসা করতে তো আপনি যে মানে টাকা পয়সার যে ব্যাপারটা আছে সেগুলো কি মানে কী ধরনের আমি আপনি? কাজের আগে কোনো টাকা পয়সা নেই না, কাজের পরে যে যেমন আমার খুশি করতে পারে। অনেকে বলে যে ভাই, আমরা তো বিদেশে রয়েছি, হুম। আমরা কি আপনার কাছে আসা লাগবে? হুম। না ভাই, সব কাজ না এসেও করা যায়। আপনি ফোন দিয়ে কথাবার্তা বলবেন, বললেই বুঝতে পারবেন যে না এসেও কাজ কাম করা যায়। আপনারা ফোন দিলে আপনাদের যে জিনিস পাঠানো লাগে আমি পাঠিয়ে দেবো, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জিনিস আপনার হাতে পৌঁছে যাবে। পৌঁছে যাবে। তো তারপরে সে যদি ভালো হয় তারপরে আপনাকে মানে সে খুশি করবে। অবশ্যই, কাজের পরে যে যেমন খুশি করতে পারে। কাজের পরে যে যেভাবে খুশি করতে পারে এই ধরনের আপনার চিকিৎসাগুলো করেন। তো আমরা দেখছি যে পাশাপাশি বাড়ি, এক বাড়ি আছে মল্লিক বাড়ি আর এক বাড়ি হচ্ছে মনে করেন খান বাড়ি। হ্যাঁ। হ্যাঁ। দেখা যাচ্ছে মল্লিক বাড়ি অনেক হাই, খান বাড়ি অনেক মানে তারা টাকা পয়সা নাই, কিন্তু দুই বাসার ছেলে মেয়ের সাথে মানে সম্পর্ক থাকে কিন্তু হয় না, অনেকে যেটা আমরা দেখা যাচ্ছে সিনেমার কি, গল্পে দেখছি। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় হয় না, সেটা আবার মানে লাস্টে আবার মিল মহব্বত হয়ে যায়। তো সেটা কি আপনার এই কবিরাজি চিকিৎসা কোনো মিল অবশ্যই, মহব্বতের অবশ্যই। ব্যাপার আছে? কেউ যদি একটা মেয়ের পছন্দ করে, সেই মেয়ের ছবি কিংবা নাম আমার কাছে দেবে, আমি এমন কাজ করে দেব, ওই মেয়ে ওই ছেলেটা ছাড়া কোনো কিছু বুঝবে না। কিংবা কোনো ছেলেরে যদি কোনো মেয়ে ভালোবাসে থাকে, ওই ছেলের নাম দেবে কিংবা ছবি দিবে, আমি কাজ করে দেবো। 3 দিনের ভিতরে আল্লাহর রহমতে ওদের ঘর সংসার মিলে যাবে, বিয়ে শাদী করতে পারবে। বিয়ে শাদী করতে পারে। তারপরে যে যেমন আমার খুশি করতে হবে, কাজের আগে কোনো টাকা পয়সা নেই। এগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং তার চিকিৎসাগুলো নেবেন। যে যেটা নেবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।